আজ আমি আপনাদেরকে ডিম আলু সয়াবিন দিয়ে একটি অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য 3টে সেদ্ধ ডিম, একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে কয়েক টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিনকে সেদ্ধ করে জল থেকে ছেঁকে তুলে নিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ, লঙ্কা আর হলুদকে ডিম আলু সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 3টে ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই এক তরকারি দিয়েই খুব সহজেই খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে সেদ্ধ ডিম। ডিমগুলোকে তেলে নাড়াচাড়া করে প্রথমেই ভেজে তুলে নিচ্ছে। ডিমকে বেশ লাল লাল করে ভেজে নেব। ডিমকে ভাজার সময় খুন্তি দিয়ে একটু করে গেঁথে দিচ্ছি যাতে ডিমের ভেতর ঝাল মশলা ভালোভাবে ঢোকে। ডিম বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল। এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ডিমকে তুলে নেওয়ার পর বাকি তেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরো। একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে কয়েক টুকরো করে কেটে নিয়েছি, আর লবণ হলুদ লঙ্কা আগে থেকেই মাখিয়ে নিয়েছিলাম। আলুকে দিয়ে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আলুকেও একটু লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। আলু তোলা হয়ে গেলে বাকি তেলে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনকেও তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। সয়াবিন ভাজতে খুব কম সময় লাগে, কিছুক্ষণের মধ্যেই ভাজা ভাজা হয়ে গেছে। সয়াবিনকেও তেল থেকে তুলে নিচ্ছে। কড়াইয়ে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নকে ভেজে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন হাতে সময় কম থাকবে তখন খুব সহজেই সেদ্ধ আলু, ডিম, সয়াবিন দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প একটু হাতে কাসুরি মেথি নিয়েছি। 2 হাতে করে এইভাবে ঘষে নিয়ে কাসুরি মেথিকে তেলের মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ আসে। আপনারা চাইলে দিতেও পারেন, আর বাড়িতে যদি না থাকে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দেব 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুনকে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান বরাবর কেটে। সব কিছুকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে আমাদের ভাবতে হয় আজকে কি রান্না করব, ঠিক সেই সময় বাড়িতে থাকা ডিম আলু সয়াবিন দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। ভাত রুটি সবার সাথে খেতেই দারুণ লাগবে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। সব কিছুকে মিশিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছে। মশলাটা ভাজার সময় এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কালারটা ছাড়ছে ততক্ষণ মশলাকে এইভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এইবার এতে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম আলু সয়াবিন। সব কিছুই সেদ্ধ করে রাখা ছিল বলে আর সেদ্ধ করার কোনো রকম ঝামেলা নেই। খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই রেসিপিটা রেডি হয়ে যাবে। মশলার সাথে আরও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আপনারাও অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন। মশলার সাথে ডিম আলু সয়াবিনকে কষিয়ে নিলাম। আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন। আমি এখানে ঝোল তৈরি করব বলে এতে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারা কষাও তৈরি করতে পারেন বা ঝোলও তৈরি করতে পারেন।
এখানে আমি ঝোল তৈরি করার জন্য একটু জল দিয়ে দিলাম, প্রায় 1 গ্লাস পরিমাণ। ফুটতে শুরু করে দিয়েছে। 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারা যদি চিনি পছন্দ করেন অল্প একটু চিনিও এতে অ্যাড করতে পারেন। ভালোভাবে ফুটে গেছে, গ্যাস অফ করে দিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম আলু সয়াবিনের ঝোল। আপনারা ভাত রুটির সাথে এই রেসিপিটা তৈরি করে অবশ্যই দেখবেন এইভাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।